আমি মোহাম্মদ ইসলামের বউ ওয়াইফ। আমার 3টা বাচ্চা। আর আমার স্বামী মারা গেছে 2019 সাল ডিসেম্বরের 18 তারিখ। ডিসেম্বরের 18 তারিখ 2019 সালে ডিসেম্বরের 18 তারিখ। তখন থেকে নিয়ে আমার এই পারিবারিক সমস্যা শুরু হয়েছে। আমার স্বামীর ভাইয়েরা, চাচাতো ভাইয়েরা, নিজের ভাইয়েরা, ওরা সবাই মিলে আমার বাচ্চাগুলোকে নিয়ে আমাকে এখান থেকে বাইর করে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করতেছে, মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমাকে এই বিড়ার থেকে যে কোনো প্রকার আমাকে বাইর করে ফেলে বলতেছে। আর যদি আমি কাউকে কিছু বলে আমার বাচ্চাদেরকে গেপ করে ফেলে বলতেছে। এইগুলো সব বলছিল বেশিরভাগ আবুল কালাম, ইদ্রিস, তারপরে ইসাক, তারপরে আরও কয়েকজন মানুষ আছে, এদিকে আব্দুল কাইম, ওরা সবাই মিলে। আব্দুল কাইম এটা হলো ভাগিনা। আওয়ামী লীগের দোসর ওরা সবাই আওয়ামী লীগের খবর নিয়ে আমাকে অনেকবার এখানে মানুষ আনছে। এমনকি যে এলাকার যে মেম্বার ছিল মামুনুর, সেও আমাকে এখানে এসে গুলি করি মেরে ফেলবে হুমকি দিছে। এখানে এসে মারার কথা বলছে। আমার কয়েকটা রেকর্ডিং আছে, আমি দেব। এখন আমার স্বামী 2000 সালের আগে, মরার আগে একটা 2018 সালে জায়গা নিছে। আমার কাছে দলিলপত্র জায়গা সব আছে। এটা নিয়ে আমি প্রায় কয়েকবার থানায় গেছি। থানার অভিযোগ তারা মানতেছে না, থানার কথাও তারা মানতেছে না। ওটা পটিয়ে করে আমার জন্য মামলা করছে, টাকা দায়ের করছে। করার পরও তারা আমাকে চাচ্ছে, মানে ওই জায়গাটা আমি 1 সপ্তাহের জন্য আমার বোনের বাড়িতে গেছি 12 তারিখে। তারা 14 বা 13-14 তারিখের দিকে ওরা রেতে দিনের ভিতরে কিভাবে ওই জায়গাটা ঢালাই করে দিছে। সাথে এখানে সবাই সহকারী ছিল, আমার স্বামীর ভাইয়েরা, ওরা সবাই জড়িত হয়ে করছে। এটা নামগুলো একটু বলুন। সব এখানে অনুমতি চলে। শামসু, ওটা হলো আমার স্বামীর ভাগিনা। ওটা হলো ওই মসজিদের সভাপতি, উনি শামসু। আমি এখানে ছবি দেবো সবার, যে যারা যারা ওখানে জড়িত ছিল সবার ছবি দেবো, ডকুমেন্ট প্রমাণ সহ ছবি দেবো। ওরা সবাই মিলে করতেছে। এখন আমার বাচ্চাগুলোর থেকে আমি ছাড়া কেউ নেই। আমার 3টা বাচ্চা, আমার স্বামী নেই। আমি এলাকার মেয়ে না। আমি এলাকাতে এখানে অনেক জায়গায় গেছি, কারো কাছে এলাকাতে বিচার পাই নাই। এই এলাকার কোনো মানুষ আমার বিচার করে নাই, কারণ আমি একটা বাইরের মেয়ে, এই এলাকার মেয়ে না। তার জন্য আমি সরকারের কাছে, এমনকি প্রশাসনের কাছে, তারেক জিয়ার কাছে, আমি সবার কাছে, ডক্টর ইউনূসের কাছে, সরকারের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমি অনেক অসহায়, আমার পাশে কেউ নেই। সব ঠিকভাবে তদন্ত করে এই কাগজপত্রগুলো দেখে, সব কিছু দেখে যেমন আমার বিচারটা ন্যায়ভাবে করে দেয়। আমার থেকে কোনো টাকা পয়সা নেই। আমার ছেলের অনেক ছোট, আমি না বালক বাচ্চা। আমার স্বামী মারা গেছে আজকে 6 বছর। অনেক কষ্ট করে আমি চলতেছি। আপনি কি প্রশাসনকে জানাইছেন? হ্যাঁ, অনেকবার জানাইছি। এগুলো সব ডকুমেন্ট আছে। আমি ভূমি অফিসেও গেছি। ওরা কি বলছে আপনাকে? প্রশাসন ওরা আসে, ওরা আমাকে কাগজপত্র দেয়। এরপরে কি করে জানেন? ঠিক আছে আপনি যান। এরপর আমার কাছে আমি যদি কল দিই, বলে কি উপর থেকে অর্ডার আছে, আমরা কিছু করতে পারতেছি না। থানায় গেছি, বলতে থানায় টাকা নেয় আমার থেকে 3000-5000 টাকা নেয়। অভিযোগের কাগজগুলো চলে যান দেবো এরকম বলে ফাটাই দেয়। এরপরে বলে কি উপর থেকে অর্ডার আছে, আমি কিছু পারবো না। বিগত 5 বছর ধরে আমি এগুলো ভুগতেছি। থানায় কি কোনো লিখিত অভিযোগ দায়ের করছেন? হ্যাঁ, অনেকবার করছি। 3টা অলরেডি এখন আমার কাছে আছে। একটা আমি মানব অধিকার মামলা করছি, ওগুলোরও আছে, সব আছে। আচ্ছা, এটা যে বরাত করছে সেই বিষয়ে আপনি কোন থানা অবগত করেছেন? আমি জানি না। আমি থানায় জিডি করছি আজকে। হ্যাঁ, করছি, করে আসছি। আচ্ছা আচ্ছা। থানায়ও জিডি করছি। থানায় আসবে বলছে, দেখবো বলছে। কিন্তু এর আগে যখন প্রথমবার করছিলাম, আজ থেকে বিগত 3 বছর আগে, তখন থানায় বলছিল যে এখন তো আপনারা কোর্টে গেছেন, তাহলে এখানে আপনারা আর কোনো কাজ করিয়েন না। যেহেতু জায়গাটা ওনাদের, আমি ওখানে একটা দোকান দিছি, ওখানে কাপড় চোপড় বিক্রি করে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আমি চলি। আমার আর কোনো ইয়া নাই, রাস্তা নাই। এই জায়গাটা বকদখল কি আছে? জি, ওই জায়গাটা বকদখল কি করে? আমি করি, আমার কাছে আছে। ওটা তো যেদিন থেকে নিছি তখন থেকে ওই যে আমার দোকানে আছে, ওখানে সব আছে। হ্যাঁ, দোকান আছে ওখানে, দেখেন আপনারা, দেখেন সবাই দেখেন এখানে। আমি হ্যাঁ এখানে ছিল, এখন আমি ফেক বসাইছি, মিটার আনছি। আমি যদি এগুলো যদি আমার না হয়, আমি মিটার কিভাবে আনবো এই জায়গায়? আমি ফেক কিভাবে বসাবো? আপনারাই বলেন। এটা কয় বছর ধরে ছিলেন আপনি এখানে বকদখলে? আমি আজকে 4 বছর, 5 বছর, প্রায় বিগত 5 বছর। আমি আরেকটা কথা বলি, কিছু টাকা আমার বকেয়া ছিল আনোয়ারা থানার মাধ্যমে, টাকাগুলো আমি দিছি। এই আনোয়ারা থানার স্ট্যাম্পটা আমার কাছে আছে। আমার যে টাকাটা আমি সরকারি ভাবে পাইছি 3,35,000 টাকা, ওখান থেকে জায়গার বকেয়া ছিল 2.5 লাখ টাকা, কোন থেকে আমি দিছি। অনেক কষ্ট হরণে আমাকে এই জায়গাটা নিয়ে করতেছে। আমি সরকারের কাছে আমার রিকোয়েস্ট, আমার অনুরোধ, আমাকে জায়গাটা যেমন নিয়ে, ওটা স্যার আমাদের আর কি নেই। এতটুকু আপনারা একটু এদিকে দেখান, এই যে ফ্ল্যাটটা দেখতেছেন, এটা নিয়ে, এটা আমার স্বামীর জায়গা, ওটা না, দরজার ওইদিকে না, বুঝছেন? এখান থেকে বাইর করে দেওয়ার জন্য আমার স্বামীর ভাইয়ের আমার সাথে অনেক কিছু করছে। এই নালা বন্ধ করে দিয়েছে, দেখেন এখানে গিরি দেওয়ার জন্য, দেখেন
এখানে কুড়া কাটছে দেখেন। তারপরে নালা বন্ধ করে দিয়েছে, নালা বন্ধ করছে। আমি যাবে কাছে গেছি ভূমি মন্ত্রীর কাছে, উনি চেয়ারম্যানকে মন্নানকে অনুমতি দিয়ে ওটা করছে। যখন শুনছে আমি আবু কালামর ভাইয়ের বউটা যখন শুনছে, এরপর আমি আবার গেটের জন্য আবেদন দিচ্ছি, এটার কোনো বিচার নেয় নাই। এটার জন্য এই ভূমি মন্ত্রীর জ্ঞাত থেকে এই আপনার মানব অধিকার থেকে থানায় একটা কপি দিছে, থানায় কোনো উদ্যোগ নেয় নাই। ওটা সব আওয়ামী লীগের জুড়ে তুষরা করছে এগুলো। আমি একটাই কথা, আমার একটাই রিকোয়েস্ট, আমার 3টা বাচ্চা, আমার বাচ্চারা নিয়ে আমি অনেক অসহায় আছি। আমার পাশে এলাকাতে কেউ নাই, কেউ নাই। আমার সাথে যদি কেউ কথা বলে, ওদের সাথে আরেকটা কিছু করে বসায়, ওরা কারো কেউ আমার সাথে বই কথা বলতে পারে না। আচ্ছা, এটা যখন ভরাট করেছে তখন আপনি ছিলেন কিনা? আমি ছিলাম না, আমি ছিলাম না। আমি শহরে ছিলাম, শহরে যেয়ে ওখানে আমি যেখানে ছিলাম ওখানের মানুষ থেকে জিজ্ঞেস করেন, আমি ওখানেই ছিলাম। আপনাকে না জানি না জানি, আমি জানি না। আমি এসে দেখছি, আমি পরশু দিন চিল্লাচিল্লি করছে, এটা করছো কেন? এটা তো তোমার জায়গা না। কাগজপত্র যদি এটা আমার জায়গা না হয়, তদন্তের মাধ্যমে যদি এটা আমার জায়গা না হয়, আমি এটা দাবি করবো না। এটা সরকারের যেটা করবো আমি এটা করব, সরকারের যেটা করে আমি এটা করব। এখানে কতগুলো মানুষ আমার উপরে প্রেশার দিয়ে আমার বাচ্চাদেরকে মেরে ফেলবে বলে এই ও তো আমাকে প্রতিদিন করে জুলুম, এগুলো প্রতিদিন করতেছে, গালাগালি করতেছে, মারপিট করতেছে। আমার এখানে দরজায় দেখেন, দরজাগুলোকে দেখেন কি করছে, কিরিস নিয়ে আসে, এই ফাত্তর নিয়ে আসে, এখানে মারা যে দাম দাম দরজা বন্ধ করে বসে থাকি। তো আমি কি করবো? আমার তো বড় ছেলে নাই, আমার ছেলেগুলোকে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে। বেশি কিছু হলে আমার ছেলেদেরকে গেপ করে ফেলবো বলতেছে। তো আমি কি করবো? এরাই বলতেছে, এই ইসাক, তারপরে ইদিরিস, এই আবুল কালাম। আবুল কালাম তো আওয়ামী লীগের প্রভাব দিয়ে করতেছে। এখানে যতবার ঘটনা হয়, মামুনুর মেমুন তো এলাকার মেম্বার, উনি তো নিয়ে বিচার করবে। উনি কিভাবে আমাকে এখানে ঘরে এসে গুলি মারবে বলতেছে? উনি কিভাবে বলতেছে আমি খারাপ মেয়ে? খারাপ মেয়ে কি এটা আপনারা মিডিয়ায় তদন্ত বাইর করেন। আমি খারাপ মানে কি? আমি কি আমার বাচ্চাদেরকে নিয়ে থাকা কেন অপরাধ? আমি কি আমার বাচ্চার আমার জামার ঘর ফেলে আমি যাবো কোথায়? কার কাছে যাব? কোথায় যাব আপনারা বলেন? সরকারে যদি আমাকে এরকম কোন স্থান দেয়, আমি ওখানে চলে যাব। আচ্ছা, আপনার দাবি কি এখন? আপনি কি চাচ্ছেন? আমার দাবি, আমার জায়গাটা, আমার ওই জায়গাটা স্যার আমার কিছু নেই। এটার জন্য আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে, যে ষড়যন্ত্র করে আমার স্বামীকে মেরে ফেলছে। ওটাতে আমার স্বামীকে মারছে যে এই জায়গার কারণে। আপনি এলাকার সবার থেকে জিজ্ঞেস করেন, এই জায়গার কারণে আমি অত্তর ফকির হয়ে গেছি। আমার স্বামী মারা গেছে তো তখন উনি দেশে ছিল, 2019 সালে উনি ছিল। উনি কেসে জানাইছে দেখি, উনি 2017 সালে গেছে, 22 সালে আসছে। কিন্তু উনি যে কেসের এখানে একটা ফেল দিছে, পাসপোর্ট কপি দিছে, ও কপির মধ্যে ওখানে লেখা আছে উনি যে 2019 সালে আসছে, এখানে যে রিনিউ করছে। আপনারা কোর্ট থেকে ফেলগুলো সব আপনারা নিতে পারবেন, দেখেন। আমি চাই সরকার ওগুলো দেখো। আমাকে দেখেন, আমার বাচ্চা তুই তসবি দিকে আমার বাচ্চাটা দেখেন, এটার বয়স তখন 1.5 বছর। তখন থেকে এই মানুষগুলো আমার উপরে জুলুম নির্যাতন করতেছে। যে আমি থানায় করে এই এলাকার মধ্যে একটা পিয়ানি আমার পক্ষে, আমার এই বাচ্চাগুলোর পক্ষে বলে নেই কেন? আমি কি চুচ্ছিলাম, ডাকাচ্ছিলাম? আমার জামাই কি সন্তান ছিল? এমনকি আমার স্বামীকে ফজলতি পারিবারিক, ওর বাবা মার কবর ওখানে, ওর বাবা মার কবরের পাশে 11 দিনের দিন আমার স্বামীর লাশ আনছে। 11 দিনের দিন লাশ আনি আমার স্বামীকে ওখানে দাফন করতে দেন, কবর করতে দিছে, কবর অর্ধ কুড়ি ফেলছে। আমার মিলিকে ছেলেরা এসে এই সমস্যা, আমার স্বামী প্রবাসে থাকতো, আমার স্বামীকে ফজলতি কবর দিতে দেন কেন? আমার স্বামী কিছু ডাকেছিল? এলাকার সবাই জিজ্ঞেস করেন আমার স্বামী কি ছিল। আপনাদের কাছে, সরকারের কাছে আপনারা সঠিকভাবে নিষ্ঠা করেন। সরকারের কাছে আমার একটা আবেদন, আমার এই জায়গাটা ছাড়া আমার কিছু নেই। এই জায়গার জন্য আমি সব হারাই ফেলছি, স্বামীও হারাই ফেলছি, সব হারাই ফেলতেছি। আমার এমন কোনো সমর্থ নাই যে আমি কোর্টের কাছে আর ঢুকতাম, আমি পারতেছি না। আপনারা এই জায়গাগুলো ছাড়া আপনার আর কোনো জায়গা আছে? আর নাই, কিচ্ছু নাই। এটা আপনার সর্বশেষ সম্বল? এটা শেষ সম্বল। এটার কিনতে শেষ হয়ে গেছি সবকিছু, ঠিক আছে, অত্তর ফকির হয়ে গেছি।